محمد وعلى سيدنا در شب معراج بودی جبرائیل در غیقاب پانی ہادا بر سریر گمبے دی خدا راتوی اللہم صلی علی محمد وعلى آله যাক আমার রাসূল এই বাড়ির মালিক ইহুদিকে ডাকলেন, ডেকে বলেন আপনি এই হরিণটাকে ছেড়ে দেন। ইনি বলেন কি হরিণ ছেড়ে দেবো? আপনি কোত্থেকে আসছেন? আপনার পরিচয় কি? বলে আপনি এই হরিণটাকে ছেড়ে দেন। এই হরিণটা যতক্ষণ আসবে না ওয়াপস, ততক্ষণ আমি এই হরিণের জিম্মাদার, জামিনদার। হরিণকে যেভাবে বেঁধে রেখেছেন, হরিণ না আসা পর্যন্ত আপনি চাইলে আমাকেও বেঁধে রাখতে পারেন। সুবহানাল্লাহ বলে। কিসের জামিন হচ্ছে? কে? আমাদের নবী, আমাদের রাসূল। এখন তো আমরা একজন অপরজন মানুষের জামিনদার হতে পারি না, কারণ আমরা জামিনদার যাকে বানাবো তাকে ফাঁসাই দিব অধিকাংশ, ঠিক না? কিন্তু আমার রাসূল দেখেন, আমার নবী শুধু মানুষের নবী নয়, আমার রাসূল শুধু মানুষের রাসূল নয়, আমার নবী আমাদের রাসূল কুল কায়নাতের জন্য রহমতের ভান্ডার হয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছেন। এই জন্য শায়ের খুব সুন্দর বলেছেন, একজন শায়ের খুব সুন্দর চমৎকার বলেছেন जहां जहां मेरे मौला का रुबूबियत है, जहां जहां मेरे अल्लाह का रुबूबियत है, वहां वहां मेरे मुस्तफा का आकाई है। सलातुन या अलैकुम। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে রাহমাতুল লিল বা রাহমাতাল লিল আলামিন যে আল্লাহ বলেছেন, আলামিন জগতের জন্য আমার নবী রহমত। জগতে মানুষ আছে, জগতে হাইওয়ানে নাতেক যারা কথা বলে, মনের ভাব প্রকাশ করতে পারে, তারাও আছেন। আর যারা কথা বলে না, জানদার কিন্তু কথা বলে না, তারাও আছে। কীট পতঙ্গ আছে, তরুলতা, আল্লাহ পাকের যত সৃষ্টি জগৎ আছে, সমস্ত সৃষ্টি জগতের জন্য আমার দয়াল নবী হচ্ছেন রহমত। রহমত, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला सैयदीना। আসেন, ইহুদি বলে আপনি কে? এই হরিণ ছেড়ে দিলে সে আবার কে আসবে নিজে নিজে? এটা তো অসম্ভব, এ হরিণ আসবে না।
আমার নবী বলেন আসবে, আমি জামিনদার হলাম। সুবহানাল্লাহ বলেন। সে তাকিয়ে আছে, অবাক হয়ে গেল। কি বলেন? বলেন হ্যাঁ, আমি হরিণের জামিনদার। এ হরিণ বিক্রি করে আপনি যা পেতেন, হরিণ না আসলে সেই জামিনদার আমি হলাম। সেই কিমত, সেই অর্থ, সেই দিন আর সেই দিরহাম আমি আপনাকে ব্যবস্থা করে দেব। আচ্ছা কি বলেন আপনি? বলে জি। অনেক লম্বা ইহুদির সাথে কথোপকথন হলো। এখন সেই ইহুদি হরিণটাকে ছেড়ে দিলেন। হরিণটাকে কি করে দিলেন? ছেড়ে দিলেন। আমার রাসূল বসে আছে, হরিণের জামিনদার হলেন। সুবহানাল্লাহ। হরিণ চলে গেল। অনেক লম্বা ঘটনা। দীর্ঘক্ষণ হওয়ার পর আমার নবী বসে আছে। ইহুদি তো এখনো নবীকে চিনে নাই। সে তো চিন্তা করেছে আমি যেমন মানুষ ইনিও তেমন মানুষ। সেই চিন্তা করে তো এরকম। এখন সর্বশেষ দেখা গেল সময় যখন ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হতে যাচ্ছে, ইহুদি বলছে কি হরিণ আসবে আবুল তাবুল, মনে হয় মানুষটা মনে হয় মজনু। আমি তার কথায় হরিণটা আগে ছেড়ে দিলাম। সে আমার নবীকে মজনু ডাকতেছে। নাউজুবিল্লাহ বলেন। তার কাফেররা অধিকাংশ, আবু জেহেল আবু লাহাব থেকে শুরু করে অধিকাংশ কাফেররা আমার নবীকে কি ডাকতেন? আমার নবীকে যেমন তেমন কথা বলে আমার রাসূলকে কষ্ট দিতেন। সেই এখন বিভিন্ন ধরনের তার চিন্তা। আমার রাসূল বসে আছে। হঠাৎ দেখা গেছে হরিণ ছেড়ে দিয়েছিল একটা, কিন্তু আসার সময় দেখা যাচ্ছে কয়েকটা হরিণ চলে আসছে। বড় করে বলুন কিরে? অবাক হয়ে গেছে। হরিণ শিকারী, সে রোজগার করতো, হরিণ শিকার করে হরিণ বিক্রি করে তার পরিবার চলতো। হঠাৎ সে অবাক হয়ে একবার হরিণগুলার দিকে তাকায়, আর একবার এই নুরানি সুরতের মানুষের চেহারার দিকে তাকায়। হঠাৎ সে বলতে লাগলেন আপনি কে? জাদুঘর। কারণ কাফেররা আমার নবীকে বেশি কি বলতেন? জাদুঘর বলতেন। আপনি জাদুঘর? আমার নবী বলেন জি না, আমি জাদুঘর নই। তো হরিণ শিকার করতে আমাদের অনেক সময় যায়। আপনি হরিণটাকে ছেড়ে দিতে বললেন, ছেড়ে দিলাম। সে আবার ওয়াপস চলে আসছে, সাথে আরো বাচ্চা কাচ্চা নিয়ে আসছে। তো আপনি জাদুঘর না, আপনি কে? বলে আমি জাদুঘর নই, আপনি হরিণ বুঝে নেন। তখন সে বলে না, আমার হরিণ লাগবে না, আপনাকে লাগবে। সুবহানাল্লাহ বলেন। আমার আর হরিণ লাগবে না। আপনি কে বলেন? আপনার পরিচয় দেন। আপনি তো মানুষ নয়, আপনি আমার মতো নন, আপনি নিশ্চয়ই আল্লাহ পাকের কুদরতের ব্যবস্থাপনায় কেহ হবেন। তখন আমার রাসূল বলেন আমি আখিরি জামানার নবী। আমার সাথে হরিণের সাথে কথা হয়েছে। আপনি এই হরিণকে ধরে এনেছেন। হরিণের এই যে বাচ্চা, শাবক বাচ্চা, আপনি পাহাড় থেকে এই হরিণকে ধরে এনেছেন। এই হরিণের বাচ্চা চটপট করে সেই বাগানের মধ্যে, জঙ্গলের মধ্যে মায়ের খুঁজে বেড়ায়, খাটতেছে। বাচ্চারা দুধ পায় না, বাচ্চারা খানা পায় না, বাচ্চারা মায়ের জন্য পাগল। আপনি মাকে ধরে এনেছেন। আমি রাসূল শুধু মানুষের জন্য রহমত নই, এই বাচ্চাগুলো দুধ পাই না খাওয়ার জন্য, মায়ের সাক্ষাৎ পাই না। এই জন্য আমি রাসূল এই হরিণের জামিনদার হয়ে এই বাচ্চাগুলোর খাদ্যগুলাকে আমি নিশ্চিত করে দিলাম। জোরে বলুন তখন আমার রাসূলের এই মুজিজা দেখে আর এই ইহুদি আর বিধর্মী থাকতে পারে না, ইহুদি থাকতে পারে নাই। সে কলমা পড়ে আমার রাসূলের উম্মত হয়ে গেলেন। আমি ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমি শুধু এই কথা বুঝতে চাচ্ছি যে ইব্রাহিম আলাইহিস সালাম কোন পাহাড়ে উঠেছে। এই যে একটু কথা বলেন না, যারা পরে আসছেন ওরা হয়তো জানে না। ইব্রাহিম আলাইহিস সালাম
জবল আবু কুবাইস পাহাড় আল্লাহর ঘরের একেবারে পাশে, বাদশার ঘরের পাশের পাহাড়। এই পাহাড়ে ইব্রাহিম খলিলুল্লাহ আজান দেবেন। আল্লাহ পাক যে বলেছেন ওয়াজিন ফিন্নাস বিল হজ, ইব্রাহিম তুমি আজান দাও। ইব্রাহিম ইসলাম বললেন আল্লাহ আমি আজান দেব, আজান কেন দেব? আমার আল্লাহ বলেন ফিন্নাস বিল হজ ইয়াতুকা রিজালো, ইব্রাহিম আজান দাও তুমি। মানুষ এই আজান শুনে আমার ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে হজ করতে আসবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খলিল আল্লাহ। এখানে তো কোনো মানুষ নাই, এখানে মক্কায় আশেপাশে, এখানে আমি আছি আর আমার ছেলে ইসমাইল আছে, এখানে তো কোনো মানুষ নাই। এখানে হজ করার জন্য মানুষ আসবে কোত্থেকে? আমার আল্লাহ বলেন ইব্রাহিম আজান দেওয়া এটা তোমার কাজ, তোমার ডিউটি তুমি পালন করো। এখানে কোত্থেকে মানুষ আসবে এটা আমি আল্লাহ পাক আমার কুদরতের ব্যবস্থাপনায় আমি এগুলা ব্যবস্থা করে নেব। ইব্রাহিম খলিলুল্লাহ সে পাহাড়ে উঠলেন। জবল আবু কুবাইস পাহাড় কথা বলছেন, হুজুর ও ইব্রাহিম খলিলুল্লাহ আপনি এই পাহাড়ে উঠেছেন আজান দেওয়ার জন্য। হুজুর আমি পাহাড়ের ভেতর আল্লাহ পাকের একটা আমানত আছে। আল্লাহ পাক আমি পাহাড়কে, জবল আবু কুবাইস পাহাড় আমাকে আমার ভেতর যে আমানত রেখেছে সে আমানতগুলো আপনার হাতে হস্তান্তর করার জন্য আপনি ইব্রাহিম খলিলুল্লাহকে দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন। বলে তুমি পাহাড় তোমার ভেতর আমানত? বলে জি হ্যাঁ আমার ভেতর আমানত আছে। বলে কি? তাহলে আমাকে দাও। তখন সেই পাহাড় জবল আবু কুবাইস পাহাড় সে তার ভেতরের আমানতটা বের করে দিলেন। সে আমানতটা কি? সেটা হচ্ছে হাজরে আসওয়াদ, এই জান্নাতি পাথর। যে পাথর আমরা চুমুক খেলে আমাদের গুনাহকে টেনে নেই, সেই হাজরে আসওয়াদ পাথরটা আল্লাহ পাক আমানত রেখেছেন এই পাহাড়ের ভেতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রাওয়ায়াতের কথা বলছি। এখান থেকে কি বুঝলেন? এখান থেকে আমাদের কিছু শিকার আছে। এখন তো আমরা আমানত দিলে আমানত কি করি? এই কথা কয় না, আমরা আমানত খেয়ানত করি। আজকে অনেক মানুষ দেখা যায় হজ করতে যায়, উমরা করতে যায়, আল্লাহর ঘরে যায়, কিন্তু কিছু মানুষ দেখা যায় বান্দার আমানত, পাবলিকের মানুষের আমানত খেয়ানত করে। আল্লাহর ঘরে গেলে সেখানেও মাপ পাবেন না। পাবেও? আমরা পাবো? বলেন পাবো? আমরা আমানত খেয়ানতকারী হয়ে গেছি। সেই আমানত টাকা হতে পারে, পয়সা হতে পারে, জমি হতে পারে, স্বর্ণ হতে পারে, সে আমানত কথাও হতে পারে। কথা সে আমানত কি? কথাও আমানত হতে পারে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে পাহাড়ের ভেতরে যে আমানত, সে আমানত পাথর পাহাড় খেয়ানত করে নাই, কিন্তু আমরা মানুষ হয়ে আমরা খেয়ানত করি। আল্লাহ পাক আমাদেরকে এখান থেকে, এই জায়গা থেকে আমাদেরকে, এই হাদিস থেকে, এই রাওয়ায়াত থেকে আমাদেরকে আমানতের ব্যাপারে সজাগ হবার তৌফিক দান করুন। তাহলে আমরা কারো আমানত খেয়ানত করব? বলেন না, খেয়ানত করব? এই বিষয়ে আমি মসজিদে
ধারাবাহিক কয়েক জুমা আলোচনা করেছি, দুই বছর আগে আমার মনে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার আজান দিলেন। আজান ইব্রাহিম খলিলুল্লাহ দিলেন জবল আবু কুবাইস পাহাড়ের উপর। এবার এই আজানের ধ্বনি আমার আল্লাহ পাক আজ্জা ওয়া জাল এই আওয়াজটাকে রব্বুল আলামিন পৃথিবীতে ইব্রাহিম খলিলুল্লাহর যুগে আমরা ছিলাম না, আপনারা ছিলেন না, আমাদের বাপ দাদা পরদাদা এরা কেহ ছিল না, আমরা সবাই আলমে আরওয়াহ ছিলাম। রুহে জগতে আমার রূহ ছিল, আপনার রুহে জগতের মধ্যে ছিল। ইব্রাহিম খলিলুল্লাহ উনি যে আজান দিয়েছিলেন, ওনার আজানটা রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর আজানের আওয়াজটা একেবারে রুহে জগৎ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। ওখানে এই আজান শুনে যে সমস্ত রূহগুলা যে যতবার লব্বাইক বলেছে, যতবার ইব্রাহিম খলিলুল্লাহর আওয়াজ শুনে, আজানের আওয়াজ শুনে রূহগুলা যে যত শতবার লব্বাইক বলেছে, সেই তত শতবার আল্লাহর ঘরের মেহমান হবে। জোরে বলুন। তাহলে আজান দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ, সে আজান পৌঁছে দিলেন আল্লাহ পাক কোথায়? রুহে জগতে। এখনো অনেক আল্লাহর বান্দা, আমাদের ছেলে সন্তানগণ, আমাদের নাতি ফতি সতীরা এখনো আসে নাই, এখনো রুহে জগতে আছে। এই আওয়াজ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের আওয়াজ আল্লাহ পাক যে পৌঁছিয়ে দিলেন। আজান দেওয়া ইব্রাহিম খলিলুল্লাহর কাজ, আর পৌঁছে দেওয়া কার কাজ? বলেন না কার? পৌঁছিয়ে দিলেন। তো আপনারাও আমরা যারা এই রুহে জগতে ইব্রাহিম খলিলুল্লাহর আওয়াজ শুনেছি, আমরা যে যতবার লব্বাইক বলেছি, সে ততবার পৃথিবীতে এসে আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে যাবে। আল্লাহ পাক আমরা আছি কিনা, আপনারা আছেন কিনা জানি না, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলেন। আল্লাহর ঘরে যেতে ইচ্ছা হয় না? সেখানে যদি কোনো মানুষ একটা কদম দেয়, এক কদমে 70 থেকে 700 গুণ সওয়াব আল্লাহ পাক দান করবেন। নয়, একটা কদমে রওয়ায়াতের মধ্যে এমন এসেছে, একটা কদম দিয়ে যদি আপনি আল্লাহর ঘরের দিকে যান, আল্লাহ পাক আপনাকে একটা কদমের বিনিময়ে 700 থেকে 70 বছর থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব একটা কদমের বিনিময়ে আল্লাহ পাক দান করবেন। আর যারা হজ করবে তাদের হজের পুরস্কার লাইসা জাযাউন ইল্লাল জান্নাহ, হজের পুরস্কার অন্য কিছু নয়, হজের পুরস্কার হচ্ছে শুধুমাত্র জান্নাত। হজের পুরস্কার কি? জান্নাত। সে হজ করতে গেলে আপনাকে যে হালাল রুজি আপনাকে নিয়ে যেতে হবে, সেখানে হারাম রুজি রোজগার নিয়ে সেখানে গেলে আল্লাহ পাক যে আমাদের হজ আল্লাহ কবুল করবেন না। এই জন্য আপনি দেখেন, এই যে হজরে আসওয়াদের কথা বলছি, এই হজরে আসওয়াদ সেটা আল্লাহর পক্ষ থেকে আমানত এবং রুকনি ইয়ামানি, আল্লাহর ঘরের হজরে আসওয়াদ যাওয়ার আগে। এরপরে হচ্ছে যেই পাথরের উপর ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়ে আল্লাহর ঘর নির্মাণ করেছেন, সংস্কার করেছেন, সেই পাথরের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লাম, যে পাথরের উপর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করলেন, এই পাথরকে মাসাল্লা বানানোর কথা বলেছেন আল্লাহ পাক কোরআনের মধ্যে। এই ওয়াত্তাখিযু আল্লাহ বলেন মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আল্লাহর ঘরে তাওয়াফ বান্দারা যখন করে সেই তাওয়াফটা আপনার ফরজ হোক, তাওয়াফটা আপনার ওয়াজিব হোক। যে তাওয়াফ বান্দা বান্দানীরা করবে 7টি চক্কর দেওয়ার পর মাকামি ইব্রাহিমকে মাসাল্লা বানিয়ে আপনাকে 2 রাকাত নফল নামাজ, কিন্তু নফল নামাজের নামটা হবে ওয়াজিবুত তাওয়াফ, তাওয়াফের ওয়াজিব। সুবহানাল্লাহ।
যে পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করেছে, সমস্ত আল্লাহর বান্দা বান্দানীরা আল্লাহর ঘরের তাওয়াফ 7 চক্কর শেষ করার পর 2 রাকাত নফল নামাজ মাকামে ইব্রাহিমকে মুসাল্লা বানিয়ে আল্লাহর ঘরের দিকে হয়ে আদায় করার আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন। এই পাথরের মর্যাদা বেড়ে গেছে। এই পাথরের নিসবত জান্নাতের সাথে, এই পাথরের নিসবত ইব্রাহিম ইসমাইল জবিহুল্লাহর সাথে, এই পাথরের নিসবত নবীর সাথে, এই পাথরের নিসবত আল্লাহর ঘরের সাথে। সুবহানাল্লাহ বলেন না? এই পাথরটাকে সম্মান করেছেন, সম্মান দিয়েছেন আল্লাহ পাক কোরআনে। কেন? এই পাথরটা এখনো আছে, এখনো হাজী সাহেবরা তাওয়াফের মাঠে সেই পাথরটা সুযোগে পেলে সেই পাথরটাকে একটু দেখে গ্লাসের ভেতর সেই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম পায়ের চাপ বসে আছে, মনে হচ্ছে যেন ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকদিন আগে, মনে হয় 2 দিন আগে মনে হয় এই পাথরের উপর দাঁড়িয়েছিলেন। আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখি নাই। আল্লাহ পাক আমাদের মিল্লাতটা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের বংশ দিয়ে আমার নবীকে আল্লাহ পাক কবুল করেছেন। কখন কবুল করেছেন? আল্লাহর ঘরের নির্মাণ কাজ শেষ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের উপর দাঁড়িয়ে, যে পাথরের উপর দাঁড়িয়ে আল্লাহর ঘর সংস্কারের কাজ করেছেন, এই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন। আমরা সবাই কাজ করলে বেতন চাই না? বলেন না? মাস শেষে, দিন শেষে আমাদের প্রাপ্য পারিশ্রমিক বা বেতন, প্রাপ্য ওজরত আমরা চাই, আমাদেরকে মালিক দেয়। তো আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি যে আমার ঘরটাকে এত সুন্দর করে নির্মাণ করলা, এই পাথরের উপর দাঁড়িয়ে পুরস্কার নিবে না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি পুরস্কার দিতে চাও? আল্লাহ বলেন, হ্যাঁ আমি চাই। ইব্রাহিম তুমি কি চাইবে? চাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি আমাকে নবুয়ত দিয়েছো, শুকর। মাকামে কালকে কিয়ামতের ময়দানে তুমি আমাকে, যে ইব্রাহিম আলাইহিস সালাম, আমি ইব্রাহিমকে নবীদের কাতারে দাঁড় করাবে, আল্লাহ শুকর। তুমি আমাকে, আমি ইব্রাহিম খলিলকে আল্লাহ তুমি জান্নাতের যে শুভ সংবাদ দিয়েছো, আল্লাহ শুকর। ইব্রাহিম তুমি কি চাইবে? চাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার জান্নাতের চাওয়া নাই, আমার জান্নাতের নিয়ামত চাওয়ার নাই, আমার তোমার কাছে কোনো দুনিয়ার আর কোনো কিছু চাওয়ার নাই। ইব্রাহিম কি চাইবে? চাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ যে পাথরে দাঁড়িয়ে তোমার ঘর সংস্কার করেছি, তুমি যখন চাইতে বলেছো, আল্লাহ আমি তোমার দরবারে একটা চাইবো, শুধুমাত্র একটা জিনিস, আল্লাহ অবশ্যই দেবে তুমি? আল্লাহ বলেন, হ্যাঁ আমি অবশ্যই দেব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরে দাঁড়িয়ে আল্লাহর ঘর সামনে নিয়ে দোয়া করেছেন, আল্লাহ আখিরি জামানার নবী, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, আল্লাহ যেই নবী সমস্ত নবীদের সরদার, যে রাসূল সমস্ত রাসূলগণের সরদার, সেই রাসূলকে, সেই নবীকে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি ইব্রাহিম খলিল আমার বংশ দিয়ে পৃথিবীতে পাঠাও। এইটা আমি এই মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে তুমি মওলার কাছে তোমার ঘরকে সামনে নিয়ে তোমার কাছে ফরিয়াদ করছি। জোরে বলুন দেখেন, তাহলে বুঝে যাচ্ছে যে আমার রসুলের মিলাদ হওয়ার জন্য, রসুল পাকের আমাদের নবীর মিলাদুন নবী, নবীর আগমন হওয়ার জন্য দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেই দোয়ার 1 নম্বর দলিল কোরআনের এই আয়াত, 2 নম্বর দলিল হচ্ছে মাকামে ইব্রাহিম। আর একটু বড় করে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আমার রসুলের ঈদে মিলাদুন নবীর 1 নম্বর দলিল হচ্ছে মাকামে, বলেন না, মাকামে ইব্রাহিম। ইব্রাহিম খলিল যে পাথরে দাঁড়িয়ে আল্লাহর ঘর নির্মাণ করেছেন, সেই পাথরে দাঁড়িয়ে আমার রসুলের মিলাদুন নবীর জন্য দোয়া করেছেন। আর এই পাথর কিয়ামত পর্যন্ত যত আল্লাহর মেহমানগণ আল্লাহর ঘরে তাওয়াফ করবে 7 চক্কর করার পর, এই পাথরকে মুসাল্লা বানিয়ে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ পড়তে হবে। আল্লাহর ঘরের ফজিলত, মাকাম ইব্রাহিমের ফজিলতের ভেতর আমার রসুলের শান দেখেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে যেখানে আমার রসুলের আগমন, এটা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আজান দিয়েছেন, আর আমার আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি আজান দাও, আসবে
মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার আগমন ইব্রাহিম তোমার বংশ দিয়ে চেয়েছে, আমি কবুল করলাম। এই নবীর বংশ, এই নবীর আওলাদ, এই নবীর উম্মতগণকে দিয়ে আমি আল্লাহ কিয়ামত যতদিন হবে না ততদিন পর্যন্ত ইব্রাহিম তুমি যে এই ঘর সংস্কার করেছো, এই ঘরকে আমি আল্লাহ আমার হাবিবের উম্মতদেরকে দিয়ে তাওয়াফ করাবো। কিয়ামত পর্যন্ত এই তাওয়াফ চলতে থাকবে। শুধু এখানে নয়, পৃথিবীতে নয়, 7 আসমানে, রাওয়ায়াতে আসছে 7 আসমানে 7টি আল্লাহর ঘর আছে। কয়টা? এখানে আমরা তাওয়াফ করি, উপরে ফেরেশতারা তাওয়াফ করে। এইভাবে হতে 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 আরশ আজিম পর্যন্ত, আরশ আজিম পর্যন্ত আল্লাহর ঘরে তাওয়াফ ফেরেশতারা করে, জিন্নাতরা করে, মানুষরা করে। অনেক লম্বা আলোচনা। যখন নূহ আলাইহিস সালামের প্লাবন হয়েছিল, নূহ আলাইহিস সালামের প্লাবন হওয়ার সময় হানায়ে কাবা এই জায়গায় ছিল না। আমার আল্লাহ পাক আযজা ওয়া জাল এটাকে উপরে উঠাই নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এটাকে উঠাই নিয়েছেন। 7 আসমানে একসাথে তাওয়াফ হচ্ছে, এখানে হচ্ছে, কিয়ামত পর্যন্ত হতে থাকবে। এরকম একটি ঘর আল্লাহ পাক, এই ঘরের যারা মেহমান হয়েছে আল্লাহ পাক তাদের সাথে আমাদেরকে কবুল করুন। কি দিয়েছেন আমাদের সবাইকে আল্লাহ পাক আযজা ওয়া জাল আল্লাহর ঘরের মেহমান হওয়ার, মেহমান বনার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকল নবীর সেরা নবী, প্যার নবী মদিনার সোনার চেয়ে দামি রে মদিনার দুলি কনার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা। আল্লাহ পাক আমাদের এলাকা থেকেও, এই এলাকা থেকেও আমাদের আত্মীয় স্বজন অনেকে আল্লাহর ঘরের এখন মেহমান। ওরা আগামী 3 তারিখ রাত্রে মিনার দিকে, মিনার উদ্দেশ্যে রওনা করবে। 4 তারিখ মিনাতে থেকে 3 তারিখ চলে যাবে। আবার 4 তারিখ কোথায় যাবে? ওরা আরফাতের ময়দানে যাবে। 5 তারিখ সেই আরফাতের ময়দান হয়ে ওরা মুজদালিফা হয়ে, এরপর জামারাত হয়ে 12 জিলহজ ওরা হজ সম্পাদন করবেন। আল্লাহ পাক আমাদের দেশ থেকে, পৃথিবী থেকে যারা যেভাবে আল্লাহর ঘরের মেহমান হয়েছে, আল্লাহ পাক সবাইকে সুস্থতার সাথে হজ্জে মাবরুর নসিব করুন, আমিন। ওরা আমাদের জন্য দোয়া করবে, দেশের জন্য দোয়া করবে, সবার জন্য দোয়া করবে। আমরা ওনাদের জন্য দোয়া করব, ওরাও আমাদের জন্য দোয়া করবেন। এবং পরিশেষে দোয়ার জন্য এখানে দরখাস্ত পেশ করেছেন, আমি দেখতে পাচ্ছি খাজা গরিব নওয়াজ রমজুমিয়া লাইন বাদুরতলা যে কমিটি আছে, ওরাও দোয়া চেয়েছেন যে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রতিষ্ঠার, যিনি প্রতিষ্ঠাবাসী বীর মুক্তিযোদ্ধা প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান সাহেবের ওনার ৪৪তম শাহাদাত বার্ষিকী, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। এবং যারা এখানে কর্মকর্তা আছেন ওরা দোয়া চেয়েছেন। এবং কয়েকবারের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন। আমাদেরও অনেকের পরিবারে অসুস্থ, আমরা অনেকেই অনেকভাবে অসুস্থ আছি, আমাদের একে অপরের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের সবাই সহায় হন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।